আসসালামু আলাইকুম। বর্ষা চলেই আসলো। তাই বর্ষায় আমাদের খামারিদের যে সকল সমস্যা হয় আজকে আমরা সেই সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদের। আমরা যেহেতু আমাদের খামারে এখন পর্যন্ত আমরা গারল ও ভেড়া লালন-পালন করতেছি, তাই আমরা এই সংক্রান্ত কি অসুবিধা রয়েছে আমরা তা আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখতে পারতেছেন সামনে একটা ভেড়া লাফিয়ে চলে এসেছে দেখে পরবর্তী সকল ভেড়াই সিরিয়ালবদ্ধভাবে চলে এসেছে একটার পিছনে একটা। তো ভেড়া হলো দলবদ্ধ প্রাণী। এরা তাদের জাতে যারা রয়েছে তাদের সাথে সম্পৃক্ত থাকতে পছন্দ করে। একজন চলে আসলে বাকি সকলে দলবদ্ধভাবে চলে আসবে। তো আমাদের এই জায়গায় ভেড়া না হয়ে যদি গারল না হয়ে যদি ছাগল হতো তাহলে আমাদের এই জায়গায় আনতে খুবই কষ্ট হতো। তারা এই কাদা পানি তারা পায়ে লাগাতে চেত না, তারা ডিঙিয়ে আসতে চেত না। তাই এটা একটা সুবিধা আমাদের জন্য। এবং আজকে সকালে সারাদিন বৃষ্টি সকাল টাইমে বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এর কারণে আমাদের জোয়ারে পানি এসেছে, যার কারণে এই যে কোলা রয়েছে কোলায় পানি উঠে যায় এবং অনেক জায়গায় পানি রয়েছে, যার কারণে এই ভেড়া সম্পূর্ণ ঘাস খেতে অসুবিধা হয়। এবং সকালে আমরা অতি বৃষ্টি থাকার কারণে আমরা মাঠে চড়াইনি। বিকালে একটু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখে বিকেলে আবার আমরা মাঠে এদেরকে নামিয়েছি চরানোর জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের যে ভেড়ার খামারে আমরা যে আপনাদের খামার ভালোই চলছে, কিন্তু আমরা আপনাদের যে তথ্যটা দিতে চেয়েছি যে বৃষ্টির সময় আমাদের কি অসুবিধা হয়। অসুবিধার সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো যে এদেরকে চরানোর জায়গা পাওয়া যায় না। কারণ আপনার চতুর্দিকে সব জায়গায় পানির জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানির জলাবদ্ধতার কারণে এদেরকে চরাবো সেই জায়গা পাওয়া যায় না। আর আপনারা জানেন যে ভেড়া বা গারল এই সমস্ত প্রাণী চরালেই ভালো থাকে। এদের রোগ ব্যাধি কম হয় এবং এরা খুব ভালোই থাকে যদি আপনি মাঠে চরাতে পারেন। তো এখন বিস্তীর্ণ মাঠ রয়েছে তাই চরাতে পারতেছি। দেখতেই পারতেছেন অলরেডি কোলায় পানি চলে এসেছে। তো কিছুদিনের ভিতরে হয়তোবা মানুষ চাষাবাদের জন্য চাষ করে দিবে, চাষ দিয়ে দিবে। তখন আর এই ঘাস থাকবে না। তখন আমাদের এগুলো চরাতে পারবো না। তখন আমাদের জন্য খুবই কষ্টকর সময় আসবে এবং এদের খাবার-দাবারের জন্য সংকট দেখা দিবে। তাই আমরা এটার বিকল্প হিসাবে আমরা ঘাস রোপণ করেছিলাম গরুর জন্য। তো আমাদের যেহেতু এখন পর্যন্ত গরু কেনা হয়নি, গরুর ফার্ম শুরু করা হয়নি, তাই আমরা সেই ঘাসগুলো ভেড়াকে খাওয়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমরা আরো কিছু রাস্তার পাশে যে ঘাস রয়েছে, সেই ঘাসে নিয়ে এদেরকে চরানোর চিন্তা করেছি। এবং আমরা কিছু ডাল আমাদের অঞ্চলে কিছুদিন আগে ডাল উঠেছে কোলা থেকে। যে ডালের ভুসিগুলো আমরা রেখে দিয়েছি। ওই ভুসিগুলো আমরা পাশাপাশিতে ওদের খাদ্য তালিকায় রাখবো। যাতে ওদের খাদ্যের কিছুটা হলেও আমরা ব্যবস্থা করতে পারি। তো এই যে সমস্যার এই বর্ষার সময়ে এদের প্রধান সমস্যাটা হলো চরানোর জায়গা থাকে না এবং এদের প্রধান সমস্যাটাই হলো খাবার সংকটটা দেখা দেয়। যার কারণে আমাদের এইসব অঞ্চলে আপনার এই বর্ষার সময় গরু, ছাগল বা অন্যান্য প্রাণী এদের খাবার সংকটের কারণে বাজার মূল্য কম থাকে এবং সকলেই সস্তায় বিক্রি করে দেয় অল্প দামে। তাদের যে গৃহপালিত পশু-পাখি যেগুলোর থাকে এগুলো বাজারে বিক্রি করে দেয় এবং যারা খামারি রয়েছে তারা মুখিয়ে থাকে এই সিজনে কম দামে পশু-পাখি এগুলো কিনে রাখার জন্য গরু, ছাগল এগুলো ইত্যাদি, ইত্যাদি। তো আমাদের অঞ্চলে ভেড়া বা গারল এগুলো বেশি একটা চাষাবাদ হয় না। আমি আমাদের এলাকায় ১ম এগুলো চাষ করতেছি। তো সবাই এর জন্য আসলে এগুলো নিয়ে কটূক্তি করতেছে। আসলে তারপর আমি এগুলো গায়ে মাখি না। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।